কখনো কি ভেবে দেখেছেন আমাদের পরিচিত ঋতুগুলো কেমন যেন হঠাৎই অস্বাভাবিক আচরণ শুরু করেছে? বৈশাখ জ্যৈষ্ঠ মাস চললেও নেই কাল বৈশাখীর দেখা, বাড়ছে অসহনীয় গরম এবং পরিবেশের এই অস্বাভাবিক আচরণের পেছনে কিন্তু একটাই নাম বারবার উকি দিচ্ছে, এল নিনো। কিন্তু কি এই এল নিনো, কেন এর প্রভাব নিয়ে এত উদ্বেগ এবং বাংলাদেশে এই এল নিনোর প্রভাবটাই বা কি এবং এই অবস্থাতে আমাদেরই বা কি করণীয়, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ জাগো এক্সপ্লেইনারে আপনাদের জানাবো। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এল নিনো হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ুগত ঘটনাগুলোর একটি। এটি মূলত প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের পানির অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এল নিনো শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। এর অর্থ ছোট ছেলে বা খ্রিস্ট শিশু। পেরুর জেলেরা বড়দিনের সময় সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা লক্ষ্য করে এই নাম দিয়েছিলেন। সাধারণত প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাণিজ্যিক বায়ু উষ্ণ পানিকে এশিয়ার দিকে ঠেলে দেয়, কিন্তু এল নিনোর সময় এই বায়ু প্রবাহ দুর্বল হয়ে যায়। ফলে পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক চক্রে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। বাংলাদেশে এল নিনোর সবচেয়ে বড় প্রভাব পড়ে বৃষ্টিপাত এবং তাপমাত্রার উপর। এল নিনোর কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে যেতে পারে, ফলে বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলতে পারে। আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে মানুষের শরীরে তা 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতন অনুভূত হতে পারে। এতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। এবার আসে এল নিনোর কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা খাতগুলোর ব্যাপারে। প্রথমেই রয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। বাংলাদেশের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। বৃষ্টিপাত কমে গেলে আমন ও বোরো ধানের উৎপাদন ব্যাহত হতে পারে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ ব্যবস্থাও চাপে পড়বে। এতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। দ্বিতীয়ত দেখা দিতে পারে সুপেয় পানির সংকট। খরা দীর্ঘস্থায়ী হলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যায়, ফলে গ্রাম ও শহর উভয় এলাকাতেই বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। তৃতীয়ত বাড়তে পারে জনস্বাস্থ্য ঝুঁকি। তীব্র গরমের কারণে হিটস্ট্রোক, পানি শূন্যতা ও ডায়রিয়ার মতো সমস্যার প্রকোপও বাড়তে পারে। পাশাপাশি অপরিকল্পিত পানি জমে থাকা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আমাদের কি করণীয়? বিশেষজ্ঞরা বলছেন এখনই পানি ব্যবহারে সচেতন হতে হবে। কৃষি ও গৃহস্থলী কাজে পানির অপচয় কমাতে হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা বাড়াতে হবে। কৃষিখাতে খরা সহনশীল ও কম পানিতে উৎপাদন সম্ভব এমন ফসল চাষে গুরুত্ব দিতে হবে। এছাড়া তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন পান করা এবং শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সবশেষে বলা যায়, এল নিনো থামানো আমাদের পক্ষে সম্ভব নয়। এটি একটি জলবায়ুগত প্রক্রিয়া, তবে সচেতনতা ভীষণ জরুরি। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন।